আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক, দত্তপাড়া উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের সামনে এখন দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়ের আমার লেখালেখি ও হিসাব সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা পাঠে যাই। এখানে চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ চিত্রগুলি দেখে চিন্তা করে বলো যে আসলে এখানে কি করা হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কাগজের মধ্যে কলম দিয়ে লেখালেখির কাজ করছে। ঠিক তেমনিভাবে এটা কাগজ দিয়ে কলমে লিখছে, আর এটা হচ্ছে যে কম্পিউটারে কিবোর্ড দিয়ে তোমার কম্পিউটার লিখছে। তাহলে কি দিয়ে লিখছে এটা আমাদের বুঝতে হবে। তাহলে তোমরা একটু বলো যে লেখার জন্য কোন প্রোগ্রামটি ব্যবহার করি। তোমরা কি বলতে পারবা যে আসলে কম্পিউটারে যে আমরা লেখালেখির কাজ করি, এই লেখালেখি আসলে কোন প্রোগ্রামে করা হয়? কম্পিউটারে কি দিয়ে লেখা হয়? কম্পিউটারে লেখা হয় হচ্ছে যে কিবোর্ডের মাধ্যমে। আর আমরা যখন লেখার জন্য প্রোগ্রাম ব্যবহার করব সেটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিবোর্ডের মাধ্যমে লিখে থাকি। লেখার জন্য আমরা যেরকম সরাসরি লিখি, এরকমভাবে কিবোর্ডের মাধ্যমেও এই সরাসরি যে কোনোভাবে লেখা যায়, এটাকে বলা হচ্ছে যে ওয়ার্ড প্রসেসিং করা। আজকের যে পাঠের বিষয়বস্তু সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। আমরা এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। শিখন ফল, এই পাঠ শেষে তোমরা ওয়ার্ড প্রসেসর ওপেন করতে পারবা, ওয়ার্ড প্রসেসর ব্যবহারে কৌশল বর্ণনা করতে পারবে, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কাজ সম্পাদনা করতে পারবে, ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে। এই বিষয় সম্পর্কে তোমাদের সামনে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ার্ড প্রসেসিংটা কি? লেটার NAMA, এটা হচ্ছে লেটার। এক একটা অক্ষরকে, ইংরেজি যে কোনো একটা অক্ষরকে বা বাংলার একটা অক্ষরকে লেটার বলা হয়। আর এই লেটারকে একত্রিত করার পরে NAME, নেম, একটা গোটাটা হচ্ছে যে ওয়ার্ড। আর ANME, এটা হচ্ছে যে একটা লেটার। এই লেটারকে একত্রিত করার পরে যেটা হয় তার নাম হচ্ছে যে ওয়ার্ড। কতগুলি লেটারকে একত্রিত সাজিয়ে অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি করার নামই হচ্ছে যে ওয়ার্ড প্রসেসিং। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, খাতায় আমরা কলম দিয়ে লিখি, এটা হচ্ছে যে লিখি। আর আমরা কম্পিউটারে কিবোর্ড দিয়ে আমরা এরকমভাবে স্পষ্টভাবে লেখা যায় যে দেখো এই লেখার মধ্যে আমরা কিন্তু স্পষ্ট একবারে বুঝতে পারছি না, বোঝার মধ্যে একটু সমস্যা হচ্ছে। কিন্তু আমরা কিবোর্ডের মাধ্যমে যখন কম্পিউটারে লিখবো তখন দেখবা যে সবাই পরিষ্কারভাবে আমরা সবাই এটা উচ্চারণও করতে পারবো, লিখতে পারবো এবং পরিষ্কারভাবে পড়তে পারবো। আর কিবোর্ডের মাধ্যমে যখন লিখবা লেখাটা পরিষ্কার হবে, আর খাতায় কলম দিয়ে যখন লিখবা তখন লেখাটা কিন্তু অতটা পরিষ্কার হবে না। এটা হচ্ছে যে কিবোর্ডের মাধ্যমে লেখা হয়। ওয়ার্ড প্রসেসিংটা কি? ওয়ার্ড প্রসেসিং হচ্ছে যে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য একটা মাধ্যম হলো, সেটা হচ্ছে লেখালেখি করা। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে এই কাজগুলো করার জন্য এখন আমাদের হাতের নাগালে রয়েছে অনেক ধরনের সফটওয়্যার। এইসব সফটওয়্যারকে বলা হয় অফিস সফটওয়্যার। আমাদের ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্টফোন এই সফটওয়্যার ব্যবহার করা যায়। আর এই ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং এর গুরুত্ব অনেকটা বেশি। ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ, প্রসেসিং অর্থ হচ্ছে যে সজ্জিতকরণ। সুতরাং ওয়ার্ড প্রসেসিং হচ্ছে কিবোর্ডের সাহায্যে শব্দ টাইপ করা, প্রয়োজন অনুযায়ী সুসজ্জিত করে মনিটরের পর্দায় উপস্থাপন করা হয়, তাকে ওয়ার্ড প্রসেসিং বলে। এই মাইক্রোসফট ওয়ার্ডকে সংক্ষেপে MS ওয়ার্ড বলা হয়। ওয়ার্ড প্রসেসরে কাজ করতে গিয়ে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি। সেটা হচ্ছে যে নির্ভুলভাবে লেখালেখি কাজ করা যায় এবং ভুল হলে সাথে সাথে সংশোধন করা যায়। লেখাকে নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। লেখার আকার ছোট বড় রঙিন করা বক্স আকারে উপস্থাপন করা যায়। ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযুক্ত করে ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায়। ওয়ার্ড প্রসেসরের আরও কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে বড় ডকুমেন্টকে অল্প সময়ে শব্দ খোঁজা যায়,
এবং প্রতিস্থাপন করা যায়। একসাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় যতবার খুশি ততবার প্রিন্ট করা যায়। কাগজের নথি বা ফাইলের পরিবর্তে ওয়ার্ড প্রসেসর তৈরি করে ফাইল খুব সহজেই সংরক্ষণ করা যায়। এছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে। মাইক্রোসফট ওয়ার্ড খোলার পদ্ধতি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড খোলার জন্য সর্বপ্রথমে আমাদের একটা কম্পিউটার লাগবে। কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমরা সর্বপ্রথমে কম্পিউটারকে ওপেন করতে হবে। ওপেন করার পরে একটা আইকন আসবে, একটা ওই সিনারি আসবে। সেই সিনারিকে বলা হচ্ছে যে ডেস্কটপ। আর ডেস্কটপের উপরে যেসব ফোল্ডার ফাইল থাকে এটাকে বলা হচ্ছে যে আইকন। এই আইকনের নিচে সবচেয়ে নিচে বাঁ সাইডে যে একটা জিনিস আছে তার নাম হচ্ছে যে স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে প্রথমে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক দেওয়ার পরে অল প্রোগ্রামে ক্লিক দিতে হবে। অল প্রোগ্রামে ক্লিক দেওয়ার পরে একটা ডায়লগ বক্স আসবে। এখানে হচ্ছে যে মাইক্রোসফট অফিস বলে একটা অপশান আছে, এই মাইক্রোসফট অফিসে ক্লিক করতে হবে। মাইক্রোসফট অফিসে ক্লিক দেওয়ার পরে আরও কিছু অপশান আসবে, সেটা হচ্ছে তার নাম হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড বা সংক্ষিপ্ত আকারে বলা হয় এমএস ওয়ার্ড। এই এমএস ওয়ার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে তোমাদের যে প্রথমে যে উপরের যে একটা দৃশ্য থাকবে, ছবি থাকবে, এই ছবিটাকে বলা হয় উপরে এবং নিচের বাঁ সাইডে থাকবে, তার নাম হচ্ছে যে অফিস বাটন। অফিস বাটন ওয়ার্ড 2007 চালু করার জন্য একটি উইন্ডো খুলবে। এই উইন্ডোর উপরের বাম দিকে কোনায় আইকনটি হলো অফিস বাটন, এটার নাম হচ্ছে যে অফিস বাটন। আবার এটাকে বলা হয় অফিস বাটন। এই বাটনটি ক্লিক করলে যে অপশানগুলি পাওয়া যায় সেগুলো নিচে দেওয়া হলো। এখন এই অফিস বাটন কিছু মেনু আছে, এই মেনুর মাধ্যমে যে কোনো কাজগুলো করা হয়। প্রথমে যে মেনুর মধ্যে প্রথম যে মেনুটা আছে তার নাম হচ্ছে যে নিউ। কোনো বুকশিট ওপেন করার জন্য বা কিছু আনার জন্য এটাকে বলা হচ্ছে যে নিউয়ের পরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে ওপেন। সেভ করা ফাইল যদি আগে যদি কম্পিউটারে লেখা থাকে, এই সেভ করা ফাইল খোলার জন্য যে অপশানটা কাজ করে তার নাম হচ্ছে যে ওপেন। ওপেনের পরে যে মেনু বার আছে তার নাম হচ্ছে যে সেভ। কোনো ডকুমেন্ট প্রথম যদি ফাইল যদি সংরক্ষণ করতে চাও তাহলে অবশ্যই সেভে কাজ করতে হবে। ডকুমেন্টটি অন্য নামে বা অন্য স্থানে স্থানান্তর করার জন্য যে অপশানটা কাজ করে তার নাম হচ্ছে যে সেভ এজ বাটন। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে ডাটা প্রিন্ট করার জন্য। তুমি মাইক্রোসফট ওয়ার্ডে যে লেখালেখির কাজ করছো বা ছবি সংযুক্ত করছো বা গ্রাফ চার্ট ইত্যাদি যদি প্রিন্ট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ডাটা প্রিন্ট করার জন্য এই প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর ডাটা অন্য স্থানে পাঠানোর জন্য অবশ্যই সেন্ড ব্যবহার করতে হবে। তারপর ডাটা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করার জন্য পাবলিশ করতে হয় এবং সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্লোজের মাধ্যমে ফাইলটি গুটিয়ে নিতে হয় বা ক্লোজ করতে হয়। নতুন প্রসেসর নতুন ফাইল খোলার জন্য সর্বপ্রথম যে নিয়মটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড প্রথমে ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদের সর্বপ্রথমে ফাইলে ক্লিক দিতে হবে। ফাইলে ক্লিক দেওয়ার পরে এখানে ফাইলে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে নিউয়ে ক্লিক দিতে হয়। দেওয়ার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দিতে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে ফাইলে ক্লিক দিতে হবে, পরে নিউয়ে ক্লিক দিতে হবে, পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দিলে তোমার এই ফাইলটা নিউ হয়ে যাবে, নতুন হয়ে যাবে। ওপেন ওয়ার্ড প্রসেসর ফাইল বা ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফাইলে ক্লিক দিতে হবে। ফাইলে ক্লিক দেওয়ার পরে সেভে ক্লিক দিতে হবে। সেভে ক্লিক দেওয়ার পরে আমাদের যে ফাইল নেম আছে এই ফাইল নেম ওখানে ডকুমেন্ট 1 বলে থাকবে। এখানে অবশ্যই কিবোর্ডের মাধ্যমে অথবা মাউসের মাধ্যমে এখানে সিলেক্ট করার পরে এখানে তোমার ডকুমেন্টে একটা নাম লিখতে হবে। নাম যদি লিখো তাহলে তোমার নামে এই ফাইলটা সেভ হয়ে গেল। এই নাম লেখার পরে অবশ্যই তোমাকে কিন্তু সেভে ক্লিক দিতে হবে, তাহলে তোমার এই নামটা সেভ হয়ে যাবে। এখানে একটা বিষয় আছে, জানার বিষয় আছে, সেটা হচ্ছে যে এই ফাইল এবং সেভের পরে যখন এই ডায়লগ বক্সটা আসবে, আসার পরে তুমি আসলে কোথায় সেভ করতে চাও এটাকে তোমাকে আগে ঠিক করতে হবে। যদি এই অবস্থা যে তুমি যদি ঠিক করো তাহলে তোমার মাই ডকুমেন্টে
এই ফাইলটা সেভ হবে। যদি তুমি প্রথম জানার জন্য যদি মাই ডকুমেন্টে না রেখে যদি ডেস্কটপে যদি রাখতে চাও বা যে কোনো ফোল্ডারে যদি রাখতে চাও, তাহলে তোমাকে এই আইকনগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। এই ডকুমেন্টটা যদি তুমি ডেস্কটপে যদি সেভ করতে চাও, তাহলে অবশ্যই এই ডেস্কটপে সেভ করতে হবে। আর এখানে হাত দেওয়ার যদি না ক্লিক করো, যদি ডাইরেক্ট যদি এখানে ফাইল নেম যদি সালাম দিয়ে যদি সেভ করে দাও, তাহলে তোমার এই ফাইলটা মাই ডকুমেন্টে সেভ হয়ে যাবে। ওয়ার্ড প্রসেসর ফাইল ওপেন করার নিয়ম সেটা জানি একটু। প্রথমে ফাইলে ক্লিক দিতে হবে, তারপরে ওপেনে ক্লিক দিতে হবে। ওপেনে ক্লিক দেওয়ার পরে একটা ওপেন ডায়লগ বক্স আসবে। এখানে মনে করো যে অপশনগুলো আছে, এখানে ক্লিক দেওয়ার পরে যে তোমার ফাইলটা আছে সেভ করা ফাইল, এই ফাইলটা সিলেক্ট করার পরে তোমাকে অবশ্যই ওপেনে ক্লিক দিতে হবে, তাহলে তোমার এই ওয়ার্ড প্রসেসর ফাইলটা খুলে যাবে। এবার তোমাদের সামনে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর ফাইল বা ডকুমেন্ট সংরক্ষিত ফাইল অন্য নামে সংরক্ষণ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে ফাইলে ক্লিক দিতে হবে। ফাইলে ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজে ক্লিক দিতে হবে। সেভ অ্যাজে ক্লিক দেওয়ার পরে যে ফাইল নেমটা আছে, এই ফাইল নেম যে ডকুমেন্ট 1 নামে আছে, এই ডকুমেন্ট 1টা আমার নাম পরিবর্তন করতে হবে। করার পরে তুমি এই ফাইল আগের মতনই কোন জায়গাতে রাখতে চাও, যদি এই অবস্থায় যদি রাখতে চাও, তাহলে এই ফাইলটা তোমার এই ডকুমেন্টে সেভ হবে। সেভ হওয়ার পরে তোমাকে এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে, তাহলে তোমার এটা হচ্ছে যে সেভ এজে নতুন একটা ফাইল আবার নতুন করে এই সংযুক্ত করা যাবে। তখন ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে। ফাইল ক্লোজ করার জন্য যে কাজটা করবে তোমরা, সেটা হচ্ছে যে একটা ফাইল ওপেন করার পরে মাইক্রোসফট অফিসটা ওপেন করার পরে এখানে ক্লোজে ক্লিক দিবা। ক্লোজে ক্লিক দেওয়ার পরে ফাইলটি বন্ধ হয়ে যাবে। এবার হচ্ছে যে লেখালেখির সাজসজ্জা সম্পর্কে আলোচনা করি। প্রিয় বন্ধুরা, আমরা যখন লেখালেখি করতে যাই, দেখবা যে আমি যখন একটা হাতের লেখা লিখবো বা তুমি যখন হাতের লেখা লিখবা, তোমার হাতের লেখা এবং আমার হাতের লেখা কিন্তু একরকম হবে না, আলাদা হবে। এরকমভাবে কম্পিউটারে কিন্তু অনেক ধরনের লেখা লেখা যায়। এই লেখাটাকে ফন্ট স্টাইল বলা হয়। ফন্ট স্টাইল পরিবর্তন করার জন্য বা আমি যে ফন্ট লিখতে চাই এবং তুমি যে ফন্টে লিখতে চাও, তাহলে আমাদের যে করতে হবে সেটা যে ফন্ট স্টাইলটা আমাদের পরিবর্তন করে দিতে হবে। এখানে যখন তুমি ক্লিক দিবা, তখন ফন্ট সাইজটা অনেক ডায়লগ বক্স আসবে, এখান থেকে তোমার ইচ্ছা মতন পূরণ করে নিবা। আরেকটা হচ্ছে ফন্ট সাইজ, লেখা যদি ছোট করতে চাও, বড় করতে চাও, মাঝারি করতে, যত সাইজে তুমি করতে চাও যে কোনো সাইজে করা সম্ভব। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফন্ট সাইজটা পরিবর্তন করতে হবে। এখানে ফন্ট সাইজ দেওয়া আছে 14। এই 14 হচ্ছে যে এখানে ডটে যদি ক্লিক দাও, তাহলে এখানে মনে করো নাম্বার চলে আসবে, এখানে তুমি সিলেক্ট করলেই তোমার এটার কাজটা হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে যে ফন্ট সাইজ। আর হচ্ছে যে ফন্ট রং করার জন্য তুমি এই লেখাটা দেখবা যে সবুজ ধরনের একটা লেখা আছে, এই লেখাটা যদি পরিবর্তন করতে চাও, লেখার সাইজ যদি পরিবর্তন করতে চাও, তখন অবশ্যই তোমাকে ফন্ট রঙে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার আগে এই লেখাটাকে Ctrl+A অথবা মাউসের মাধ্যমে তোমাকে এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তুমি এটা যদি ফন্ট সাইজ রং যদি পরিবর্তন করতে চাও, তাহলে এই ফন্ট সাইজটা পরিবর্তন হয়ে যাবে। ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইল অক্ষর রয়েছে, এগুলিকে বলা হয় ফন্ট। লেখালেখির সাজসজ্জা এগুলি ব্যবহার করা হয়। লেখালেখির সাজসজ্জা খেয়াল করে দেখো, এই লেখালেখির সাজসজ্জার মধ্যে এখানে একটা আছে, সেটা একটু খেয়াল করলে বুঝতে পারবা। এই প্রথমে যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এই দৃশ্যের নাম হচ্ছে যে বুলেট। এই বুলেট ব্যবহার করার জন্য তুমি যখন আম জাম কাঁঠাল নিচু যদি লিখতে চাও, এরকমভাবে দেখা গেল যে এরকমভাবে দেবে বা যেভাবে দিতে চাও, এখানে ফন্টের যে বুলেটটা আছে, এই বুলেটটা তুমি এরকমভাবে চেঞ্জ করে দিতে পারবা। যদি আমের আগে যদি এই গোল চিহ্ন দিতে হয়, তাহলে তোমাকে এটা অবশ্যই সিলেক্ট করতে হবে, বুলেটটা সিলেক্ট করতে হবে। এবং পদ্মা মেঘনা যমুনা এরকমভাবে যদি লেখার আগে যদি 1 2 3 বা 1 2 3 যদি লিখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই নাম্বারটা তোমাকে পরিবর্তন করতে হবে, দিয়ে দিতে হবে। এবং লাইনের ব্যবধান, আমি মনে করো যদি লিখি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বা বইয়ের মধ্যে যে একটা লাইন লেখার পরে যে একটা লাইন আছে, এই লাইনের যে ব্যবধান, এটাকে বলা হচ্ছে যে লাইন ব্যবধান। এই লাইন স্পেস পরিবর্তন করার জন্য, কম এবং বেশি করার জন্য তোমাকে অবশ্যই
এই লেখাটা অবশ্যই তোমাকে মাউস অথবা কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তোমাকে অবশ্যই এই লাইনের ব্যবধানে ক্লিক করতে হবে, তাহলে তোমার লেখাটা কম বেশি নিচা উপরে এবং মধ্যে স্পেস তৈরি হয়ে যাবে। হোম ট্যাবের প্যারাগ্রাফ, বুলেট বা নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়। দুটি লাইনের মধ্যবর্তী করার জন্য এই টুলটি ব্যবহার করবা। লেখালেখি সাজসজ্জা করার জন্য, টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, দেখবা যে তুমি যখন কোনো জায়গাতে অ্যাপ্লাই করবা বা কোনো কাজে যখন তুমি যাবা তখন তোমাকে অবশ্যই টেবিল করতে হয়। এই টেবিলটা হচ্ছে যে এরকমভাবে টেবিলটা যখন করবা, এতক্ষণ আমরা এই হোম সম্পর্কে আলোচনা করছিলাম, এবার ইনসার্ট সম্পর্কে তোমাকে জানতে হবে। এটার নাম হচ্ছে যে টেবিল, এটার নাম হচ্ছে গ্রাফ, এটার নাম হচ্ছে যে ওয়ার্ডার। ডকুমেন্টে কোনো টেবিল, ছবি, ক্লিপ আর্ট, বিভিন্ন আকার আকৃতি, চার্ট, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট যোগ করতে রিবনের ইনসার্ট ট্যাব ব্যবহার করতে হয়। টেবিল বা সারণী যোগ করার জন্য তোমাকে অবশ্যই ইনসার্টে ক্লিক দিতে হবে, তারপরে টেবিলে ক্লিক দিতে হবে, তারপরে ইনসার্ট টেবিলে ক্লিক দিতে হবে। দিলে তোমার মনে করো এটা হয়ে যাবে। এটা তোমাদের মনে রাখতে হবে, টেবিল বা সারণী যোগ করার জন্য ওয়ার্ড 2007-এর রিবনের ইনসার্ট ট্যাবে ক্লিক করে টেবিলে ক্লিক করতে হবে। ইনসার্ট টেবিল ক্লিক করলে তোমার মনে করো এই টেবিলটা হয়ে যাবে। তারপর আরও বিস্তারিত আলোচনা এখানে আছে। ইনসার্টে যখন ক্লিক দিবা, ইনসার্টে ক্লিক দেওয়ার পরে তোমাকে টেবিলে ক্লিক দিতে হবে। টেবিলে ক্লিক দেওয়ার পরে ইনসার্ট টেবিলে ক্লিক দিতে হবে। এই ইনসার্ট টেবিলে ক্লিক দেওয়ার পরে এখানে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, এখানে যদি তুমি দিয়ে দাও নাম্বার অফ কলামে এখানে 5 আছে, যদি 5 দাও, এবং নাম্বার অফ রোয়ে যদি 2 আছে 2 রাখো, বা কম বেশি যদি করতে চাও একটু খেয়াল রাখবে। এখানে যদি 5টা যদি করতে চাও, কলাম মানে এরকমভাবে ডাইনে থেকে বামে যাবে, এটা হচ্ছে কলাম। যে তুমি আসলে ডাইনে থেকে বামে কেমন ধরনের করতে চাও, যদি তুমি বামে থেকে ডাইনে, যদি তুমি এখানে কলাম আছে 5টা, দেখো এখানে আছে 5টা, এখানে আছে 5টা, যদি এই কলামের সাইজটা যদি তুমি যদি বেশি করতে চাও, 5 করতে চাও, 10 করতে চাও, তাহলে পারবা। কিন্তু এই ডাইনে থেকে বামে যদি কলাম করতে চাও, তখন তোমাকে অবশ্যই নাম্বার অফ কলামে অবশ্যই এখানে সংশোধন মানে ঠিক করে দিতে হবে। এবং উপর থেকে নিচে, নিচে থেকে উপরে যদি টেবিলটা যদি করতে চাও, আসলে টেবিলটা আমি যে করব নিচে থেকে উপরে বা উপর থেকে নিচে আসলে কয়টা লাইন করব, এখানে দেখা গেল যে নাম্বার অফ রো এর মধ্যে 2টা আছে, এই নাম্বার অফ রো হচ্ছে 2টা, এই একটা 2টা। যদি আরও যদি করতে চাও, এরকমভাবে পর্যায়ক্রমে যদি করতে চাও, নিচে যদি দিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই নাম্বার অফ রো এ ক্লিক করতে হবে। এখানে 2টা আছে, 4টা দেখা দিলে হবে। এছাড়াও আবার তুমি যদি এটা যদি হয়ে যায়, যদি পরে যদি মনে করো যে না আরও কয়েকটা টেবিল বা রোয়ের দরকার, তাহলে ট্যাব দিলেই তোমার একটার পরে একটা চলে আসবে। এটা সংশোধন করার পরে, এটা সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক দিলে তোমার এরকমভাবে টেবিলটা চলে আসবে। ছবি যোগ করার জন্য ডকুমেন্টে ছবি যোগ করে ডকুমেন্টকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপরে ইলাস্ট্রেশন গ্রুপের পিকচার আইকনে ক্লিক করতে হবে এবং ডায়ালগ বক্স আসবে, সেখানে পছন্দ মতো ছবি যোগ করতে পারবা। এই ইনসার্টে যখন আসবা, ইনসার্টে আসার পরে এই পিকচারে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমার মনে করো সিলেক্ট করলে হয়ে যাবে। এবং তোমাকে সবচেয়ে বড় কথা, এটা আগে কম্পিউটারে কোথায় ছবি আছে তোমাকে আগে কম্পিউটার থেকে আগে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে তুমি যখন এখানে ইনসার্টে যাওয়ার পরে পিকচারে যখন ক্লিক দিবা, পিকচারে ক্লিক দেওয়ার পরে তোমাকে কোন ডকুমেন্টে ছবি আছে, ওই ডকুমেন্ট অথবা কোন লোকেশনে ছবি আছে, ওই ছবিটাকে তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এরকমভাবে দেখা যায় যে আমার এখানে সি ড্রাইভ হতে পারে, ই ড্রাইভ হতে পারে, যে কোনো ড্রাইভের মধ্যে তুমি প্রবেশ করবা। প্রবেশ করার পরে ফোল্ডারে যাবা, ফোল্ডারেও ছবি থাকতে পারে, আবার ফোল্ডার ছাড়াও তোমার মনে করো ছবি থাকতে পারে। এই ফোল্ডারে যদি ছবি থাকে তাহলে তোমাকে অবশ্যই মনে করো একটা, এখানে যদি একটা ক্লিক দাও ছবির উপরে, তাহলে অবশ্যই ইনসার্টে ক্লিক দিলে তোমার এই ছবিটা নিচে চলে আসবে। এবং তুমি যদি মনে করো যে না এই ছবিটা ডাইরেক্ট যদি ইনসার্টে ক্লিক না দিয়েও আনা যাবে, সেটা হচ্ছে যে এই ছবির উপরে ডাবল ক্লিক দিতে হবে মাউসের মাধ্যমে। মাউসের মাধ্যমে তুমি যখন ডাবল ক্লিক দিবা, তখন তোমার এই ছবিটা এরকমভাবে নিচে চলে আসবে। আর যদি মনে করো যে না আমি ডাবল ক্লিক দিব না, আমি এক ক্লিক দিতে চাই, তাহলে তোমার লোকেশনটা ঠিক করে ড্রাইভে যাওয়ার পরে এই ছবিটাকে ক্লিক করে
ইনসার্টে যদি ক্লিক দাও তাহলে তোমার এই ছবিটা তোমার ডকুমেন্টে চলে আসবে। অর্ডার যোগ করার জন্য ডকুমেন্ট অর্ডার যোগ করে ডকুমেন্টকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপরে ইলাস্ট্রেশন গ্রুপে অর্ডার আইকনে ক্লিক করতে হবে এবং ডায়ালগ বক্স আসবে, সেখানে পছন্দ মতন আর্ট নিয়ে লিখতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, অর্ডারটা অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে। অর্ডার ক্লিক করার পরে এখানে অনেক ধরনের ডিজাইন আছে, এই ডিজাইন পছন্দ মতো একটা ক্লিক দেওয়ার পরে তোমার এই ডায়লগ বক্সটা আসবে, এখানে লেখা থাকবে ইওর টেক্সট হেয়ার। এখানে তুমি যে নামটা লিখতে চাও, যে অক্ষরটা লিখতে চাও, যার নাম লিখতে চাও, এটা অবশ্যই তোমাকে এই ইওর টেক্সট হেয়ারে এখানে লিখতে হবে। লেখার পরে তোমাকে ওকে বাটনে ক্লিক করতে হবে, তাহলে তোমার এই অর্ডারটা লেখার ডিজাইনটা পরিবর্তন হয়ে যাবে। আর যদি তুমি এখান থেকে একটা পছন্দ করেছো, একটা ওয়ার্ড আর্ট একটা পছন্দ করছো, পছন্দ করার পরে এখানে যদি পরিবর্তন যদি না করো, খালি যদি ওকে ক্লিক দাও, তাহলে তোমাকে অবশ্যই ইওর টেক্সট হেয়ারই তোমার ডিজাইন হয়ে চলে আসবে। এরপরে তোমাকে ওকে ক্লিক দিতে হবে। মার্জিন ঠিক করার জন্য আমরা যখন কোনো কম্পিউটারে কাজ করি, কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে মার্জিন ঠিক করতে হবে। মার্জিন ঠিক করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমাদেরকে পেজ লেআউটে ক্লিক করতে হবে। তারপরে ডকুমেন্ট লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের পেজ লেআউট ট্যাবে ক্লিক করতে হবে, তারপরে মার্জিন আইকনে ক্লিক করে মার্জিন ঠিক করে দিতে হবে। দেওয়ার পরে তুমি ওকে বাটনে ক্লিক করলে তোমার মার্জিনটা দেওয়া হয়ে যাবে। পৃষ্ঠা নম্বর দেওয়ার জন্য তোমাকে পেজ নাম্বারে ক্লিক করতে হবে। ডকুমেন্টে প্রস্তুত করার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো পৃষ্ঠার নম্বর দেওয়া। রিবনের ইনসার্ট ট্যাবে হেডার বা ফুডার গ্রুপে পেজ নম্বর ক্লিক করার জন্য তোমাকে অবশ্যই পেজ নাম্বারটা দিতে হবে। এই পেজ নাম্বারটা পাবা তোমরা হচ্ছে যে ইনসার্টে ক্লিক দিবা, ইনসার্টে ক্লিক দেওয়ার পরে পেজে দিবা, পেজ নাম্বারে দিবা, দেওয়ার পরে তোমরা ওকে বাটনে ক্লিক করলে তোমার এই পৃষ্ঠার নম্বরটা দেওয়া হয়ে যাবে। বানান সংশোধন বা পরীক্ষণ করার জন্য বানানটা একটা বিষয়। তুমি যদি কম্পিউটারে যদি লিখতে চাও বাংলাদেশ লেখার সময় যদি তোমার কোনো অক্ষর যদি কম বেশি হয়ে যায়, আয়ের জায়গাত ই এর জায়গাত ওয়াই, ওয়াইয়ের জায়গাত এর জায়গাত ই ইত্যাদি ইত্যাদি যদি কোনো যদি সমস্যা হয়, তাহলে এই সমস্যাটা তুমি কম্পিউটারের মাধ্যমে এই বানানগুলো তুমি সংশোধন করতে পারবা। বানানটা সংশোধন করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ওই লেখাটা অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পদ্ধতি হচ্ছে যে কন্ট্রোল এ দিয়েও তোমার সিলেক্ট করা যাবে, আবার মাউসের মাধ্যমে তুমি সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে স্পেলিংয়ে ক্লিক করতে হবে। স্পেলিংয়ে ক্লিক করার পরে ইগনোর দেওয়ার পরে তুমি হচ্ছে যে করলেই মনে করো একের পর এক তোমার সংশোধন হয়ে যাবে। আর যদি শুধুমাত্র যদি একটা অক্ষর, যদি একটা ওয়ার্ড যদি তোমার যদি সংশোধন করতে চাও, তাহলে এটাকে অবশ্যই তোমাকে মাউস অথবা কিবোর্ডের মাধ্যমে তোমাকে ওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করার পরে একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স আসার পরে ওখানে যে বানানটা লিখতে চাও ওই বানানটা অনেক সংশোধন চলে আসবে। তোমার যেটা রাখতে চাও ওটা ক্লিক দিলে ওই বানানটা আপনি সংশোধন হয়ে যাবে। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে একটি বড় সুবিধা হচ্ছে বানান পরীক্ষণ। ডকুমেন্টে কোথাও কোনো বানান ভুল হলে তা পরীক্ষণ বা সংশোধন করা যায়। সংশোধন করার জন্য রাইট ক্লিক দিবা, স্পেলিংয়ে যাবা, কারেক্ট ওয়ার্ডে যাওয়ার পরে ওকে ক্লিক দিলে তোমার বানানগুলো সংশোধন হয়ে যাবে। লেখা সম্পাদনা প্রথম কাজ কোনটি? কেউ বলতে পারো? লেখার প্রথম যে কাজটা, লেখা সম্পাদনা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেখা সম্পাদনার প্রথম কাজটা হচ্ছে যে এখানে একটা একক কাজ দেওয়া আছে যে মার্জিন ঠিক করা, আকৃতি পরিবর্তন করা, বানান সংশোধন করা, পৃষ্ঠার মাপ নির্ধারণ করা। এটার মধ্যে তোমরা কি আসলে বলতে পারবা সঠিক উত্তরটা কি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো। সেটা হচ্ছে যে তোমাদের সেটা হচ্ছে যে বানান সংশোধন করা। লেখা সম্পাদনার প্রথম কাজটি হচ্ছে যে তোমাকে অবশ্যই বানানটা সংশোধন করতে হবে। বানান যদি সংশোধন এই কম্পিউটারের মাধ্যমে করা একবারে সহজ পদ্ধতি। সেটা হচ্ছে কম্পিউটারে যখন তুমি কোনো কিছু লিখবা, লেখার পরে তুমি যখন গোটা পেজ যখন লেখা শেষ হয়ে গেছে, তোমাকে অবশ্যই প্রথমে আবার রিভাইজ দিতে হবে। যখন তুমি রিভাইজটা দিবা, রিভাইজ দেওয়ার সময় যদি হাতের লেখা যদি হতো, তাহলে
হাতের লেখা যখন তুমি লিখবা তখন কিন্তু একটা বানান যদি ভুল হয়ে যায় তখন ওটা কেটে দিতে হয়। কিন্তু কম্পিউটারে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে লেখা সম্পাদনা করার পরেও তুমি বানান সংশোধন করতে পারবা। এই বানানটা সংশোধন করবে কি করে? তোমার মনে করো যে লেখাটা আছে, লেখাটা একবার পড়বা, পড়ার পরে তুমি যে বানানে যেখানে সমস্যা মনে করছো ওখানে তোমার কিবোর্ড অথবা মাউসের মাধ্যমে ওখানে রাখতে হবে। রাখার পরে ব্যাক স্পেস অথবা ডিলিট চাপতে হবে। চাপার পরে কিবোর্ডের মাধ্যমে তুমি ওটা সংশোধন করতে পারবা, যা কলমে খাতায় কলমে তা করা সম্ভব না। এখন তোমাদের একক কাজ আরেকটা আছে, সেটা হচ্ছে যে ওয়ার্ড প্রসেসিং পেজটি চালুকরণ পদ্ধতি বর্ণনা করো। তোমরা কি আসলে বলতে পারবা যে ওয়ার্ড প্রসেসিং পেজটা বা চালু করার পদ্ধতি অথবা এমএস ওয়ার্ডটা তুমি যদি ওপেন করতে চাও তাহলে কিভাবে ওপেন করবা? তোমাকে অবশ্যই প্রথমে যে কাজটা করতে হবে, কম্পিউটারটা ওপেন করতে হবে। ওপেন করার পরে নিচের যে ফাইল ওই স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে তোমাকে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পরে তোমাকে হচ্ছে যে স্টার্ট বাটনে ক্লিক করার পরে তোমার হচ্ছে যে অল প্রোগ্রামে যেতে হবে। অল প্রোগ্রামে যাওয়ার পরে মাইক্রোসফট অফিসে যেতে হবে। মাইক্রোসফট অফিসে যাওয়ার পরে একটা ডায়লগ বক্স আসবে, সেখানে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড। করার পরে ক্লিক দিবা, ওকে করবা, তোমার মাইক্রোসফট অফিসটা মাইক্রোসফট পেজটিটা তোমার চালু হয়ে যাবে। এবার মূল্যায়নের কাজ, সেটা হচ্ছে যে আমি এতক্ষণ তোমাদের সামনে যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমার লেখালেখি মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড সম্পর্কে আলোচনা করছি। এখন তোমরা আসলে এটা মনোযোগ দিয়ে শুনেছো কিনা বা আমার কথাটা শ্রবণ করলে কিনা, এই জন্য তোমাদের একটু পরীক্ষা লওয়ার জন্য মূল্যায়ন করা হবে। সেটা হচ্ছে যে ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থটা কি, তোমরা কি বলতে পারবা? এখানে দেওয়া আছে শব্দ রচনা, বাক্য রচনা, শব্দ প্রক্রিয়াকরণ, আরেকটা আছে হিসাব করার। আসলে কি তোমরা বলতে পারবা? হ্যাঁ, তোমরা যেটা বলেছো ওটা ঠিকই বলছো। সেটা হচ্ছে যে শব্দ প্রক্রিয়াকরণ, এটাই হচ্ছে যে সঠিক। তারপরে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সাহায্যে কোনটি করা যায়? ওয়ার্ড প্রসেসিংয়ের হিসাব করা যায়, ছবি সম্পাদনা করা যায়, লেখালেখির কাজ করা যায়, তথ্য ব্যবস্থাপনা করা যায়। তোমরা বলো তো কোনটা সঠিক? হ্যাঁ, কোনটা বললে? হিসাব নিকাশ না, আসলে হিসাব নিকাশ না, তোমাদের এটা সঠিক উত্তরটা হবে সেটা যে গ, লেখালেখির কাজ করা। এখন তোমাদের যে আজকে আলোচনা করলাম, এই আলোচনাটা তোমাদের বাড়ির কাজ, অবশ্যই তোমরা একটা বাড়ির কাজ লিখবা। সেটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত জীবনে ওয়ার্ড প্রসেসিং এর গুরুত্ব তোমরা বাসায় সুন্দরভাবে লিখবা। লেখার পরে তোমার যে বাসার টিচার আছে অথবা স্কুল, এই করোনার পরে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন অবশ্যই তোমাদের ক্লাস টিচারে এই বাড়ির কাজটা অবশ্যই তোমরা বাসায় থেকে লেখার পরে অবশ্যই টিচারে দিয়ে দেখাবে। নিরাপদে থাকো, বাসায় থাকো এবং পড়ালেখার সাথে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।